পৌরাণিক মনসা মঙ্গল গীতিনাট্য পালা চাঁদ রাজা শহীদ মা মনসার বিবাদ হইতে চাঁদ রাজার হাতে মা মনসার চালনা হ্যালো পরিচালনায় ভালোবাসা মাঝ পাড়া দল ম্যানেজার গৌরাঙ্গ দাস মাহাতো সহদল ম্যানেজার বলরাম মাহাতো পতিত পাবন পরামানিক জগন্নাথ মাহাতো সুবর্ণ রায় মাহাতো ও রঞ্জিত রায় মাহাতো বাদ্যযন্ত্রে ঢোলে নাগরাতে রয়েছেন পাণ্ডব মুখার্জি ইএমমাতে সুর দিচ্ছেন দল ম্যানেজার গৌরাঙ্গ দাস মহন্ত কোরতাল এবং ঝুমকোতে রয়েছেন বিজয় দাস মহন্ত রামকাঠিতে সুর দিচ্ছেন বিষ্ণু চরণ দাস বাউল। তাই শুরু করতে চলেছি পৌরাণিক মনসা মঙ্গল গীতিনাট্য পালা চাঁদ মনসার বিবাদ হইতে চাঁদ রাজার হাতে মা মনসার পূজা চাঁদ মনসার বিবাদ হইতে চাঁদ রাজার হাতে মা মনসার পূজা চাঁদ মনসার বিবাদ হইতে চাঁদ রাজার হাতে মা মনসার পূজা। হ্যালো महादेव महत्रान महायोगी महेश्वरा सर्वो पाप हरक देव मकोराय नमो नमः ओम नमः शिवाय संताय त्रय हे कबीरी वेदयामि च आत्मानं तत्त्वति परमेश्वरा अवाहनं न जानामि नैव जानामि पूजनं विसर्जनं न जानामि परमेश्वरा ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम महादेव महत्रान महायोगी महेश्वरा सर्व पाप हरक देव मकोराय नमो नमः ओम नमः शिवाय संताय कर्णत्रय हेतुमेनि वेदामि च आत्मानं तत्त्वति परमेश्वरा अवाहनं न जानामि नैव जानामि पूजनं विसर्जनं न जानामि हमस्य परमेश्वरा ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय।
পূজা দে চান, আমায় তুমি পূজা দে চান, পূজা দে। কি বললি চান? মোর পূজা তুই করবি না? তাহলে ছলে বলে কৌশলে যে কোনো ভাবে আমি তোমার হাতে পুজোই নেব চান, তোমার হাতে আমি পূজা নেবই নেব। ও বাদ সাজলি রে দেবীর সোনে, দেখবি না বাজবি কেমনে। ও বাদ সাজলি রে দেবীর সোনে, দেখবি না বাজবি কেমনে। ও বাদ সাজলি রে দেবীর সোনে, দেখবি না বাজবি কেমনে। ও বাদ সাজলি রে দেবীর সোনে, দেখবি না বাজবি কেনো না দেবী, কেনো না? আমি তোমায় মন্ত্রণা দিয়ে এই সরাসরি পূজা প্রতিষ্ঠা করাবো। নেতা বল বল গো, কেমন পাইব ফুল বল তুমি ঠিক বলেছো নেতা সখী, আমার তাহলে যাব ওই আমার পিতার কাছে, সেখানে গিয়ে আমার মনের দুঃখ জানাবো আমার পিতাকে। চলো চলো নেতা সখী। আমি কিছুতেই হতে যাব তুমি নগরী নগরী গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় সকলকে জানিয়ে দাও এই চাঁদ রাজার
জাইগুড়ি কালী মনসার পূজা না আর শুনুন না তাদেরকে আরো জানিয়ে দেবে যারা পালন করবে তাকে ভীষণ শাস্তি পেতে হবে এবং 6 মাস কারাদণ্ড ভোগ করতে হবে। এই মুহূর্তে পূজা নিতে যাচ্ছি মনসা। স্বামী স্বামী কি দরকার ওই দেবতাদের সাথে বিবাদ করার? আমাদের এই মধুময় সংসার অমঙ্গল হতে পারে স্বামী, অমঙ্গল হতে পারে। ভয় নেই সনেকা, ভয় নেই। ওই জাইগুড়ি কালী আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না। মা গো কমলা, তুমি আমার স্বামীর কোনো দোষ দিও না মা, তুমি আমার স্বামীকে রক্ষা করো মা, তুমি আমার স্বামীকে রক্ষা করো। মনসা মনসা শিবকন্যা মনসা হলো দেব সুলভ পানি, যে হস্তে পুজো আছি দেব সুলভ পানি, সে হস্তে না পুজোই চাই। আমি করি হে মানা, আমি করি হে মানা, ভুল করে মনসা পূজা কেউ করো না। করি হে মানা, আমি করি হে মানা, ভুল করে মনসা পূজা কেউ করো না। আমি করি হে মানা, আমি করি হে মানা, ভুল করে মনসা পূজা কেউ করো না। আমি করি হে মানা, আমি করি হে মানা, ভুল করে মনসা পূজা কেউ করো না। আমি করি হে মানা, আমি করি হে মানা, ভুল করে মনসা পূজা কেউ করো না। নেতা সখী, নেতা সখী, পিতা এখন ধ্যানে মগ্ন, এই সময় তার ধ্যান ভঙ্গ করলে তিনি হয়তো অভিশাপ দিয়ে ফেলবে নেতা সখী। দেবী, মহাদেব অন্তর্জ্ঞানী, তিনি সর্ব জানেন। তার পুজো করতে হবে, তবেই তার ধ্যান ভাঙবে। তুমি ঠিক বলেছ নেতা সখী, আমরা তাহলে দুজনে মিলে আমাদের পিতা পূজা করি। ওম মহাদেব মহাত্রাণ মহাযোগী মহেশ্বর সর্বপাপ দেব মকরায় নমঃ। ওম নমঃ শিবায়।
পিতা, আমার পুজোয় সন্তুষ্ট যদি হয়ে থাকেন পিতা, তাহলে আমায় এই বরদান প্রদান করুন পিতা। আমি যেন এই মুহূর্ত ধামে আমি চাঁদের হাতে পুজো নিতে পারি পিতা। কিন্তু পিতা সে যে আপনার কিন্তু পিতা, চাঁদ যদি আমার পুজো না করে তাহলে কারো সাধ্য নেই পিতা যে আমার পুজো করবে। মা পদ্মা, সে যে আমার পরম ভক্ত মা, আমার পূজা ছাড়া সে যে আর কারো পূজা করতে চাইবে না। কিন্তু পিতা, চাঁদের কাছে পুজো না পেলে আমি যে আর থাকতে পারবো না পিতা। মা পদ্মা, সে যে আমার পরম ভক্ত মা, একমাত্র আমার পূজা ছাড়া সে যে আর অন্য কারো পূজা করবে না যে মা। পিতা, আপনার কথা মিথ্যা হবে না পিতা। না মা পদ্মা, আমার কথা মিথ্যা হবে না। আমি এক্ষুনি চাঁদকে সংহার করে পিতা, শান্ত হও। আপনি তাকে সংহার করতে পারেন না পিতা। সে যে আপনার পরম ভক্ত, আর আপনার দেওয়া মহাজ্ঞান মন্ত্র ও হেদায় মন্ত্র আছে তার কাছে পিতা। তাহলে মা পিতা, চিন্তা করো না পিতা, চিন্তা করো না। আমি ছলনা করে তার কাছ থেকে মহাজ্ঞান মন্ত্র হরণ করবো পিতা। তাহলে এখন কি করি উপায়? একদিকে মোর পরম ভক্ত ও অপর দিকে মা কমলা। কি ভাবছো পিতা? ভাবছিলাম মা, তার মনে কোনো পাপ না দিলে তার কাছ থেকে মহাজ্ঞান হরণ করা যাবে না যে মা। নেতা বলে দাও নেতা, আমি কেমন ভাবে ওই চাঁদের হাতে পুজো নেব? দেবী, তুমি অতি সুন্দরী মোহিনী রূপ ধারণ করে তার সামনে যাবে, সে তোমার রূপে একেবারে মোহিত হয়ে যাবে। তুমি সেই ঠিক সময় বলেছো নেতা, চলো তাহলে আমরা যাই। একটি স্বর্গের সুন্দরী রমণী দাঁড়িয়ে আছে। আহা, কি সুন্দর রূপ! তাহার রূপে নদীর জল আলো করে আছে। আমি তার কাছে যাই, আমি তার কাছে যাই। ব্যাপারটা মনে হয় ঠিক আছে। রাজা যখন গেলেন রমণীর কাছে, তখন আমি ওই ঝোপের আড়াল থেকে কে ডাকে ভালোবাসা দিয়া যাও বন্ধু আমার, বন্ধু আমার। আমি আমার পরিচয় জেনে তোমার কি দরকার? এই সুন্দরী, তোমার রূপে আমি মুগ্ধ হয়েছি সুন্দরী। তুমি যা বলিবে আমি তাই করিব সুন্দরী। কিন্তু রাজা, তুমি রাজাও হো আর প্রজাও হো, কিন্তু
আমায় কিছুতেই তুমি যে পাবে না রাজা। তুমি বিশ্বাস করো সুন্দরী, তুমি বিশ্বাস করো, তোমাকে না পেলে আমি পাগল হয়ে যাব। কিন্তু কিন্তু আপনি তো মহাজ্ঞানী আর আমি সামান্য নারী, তাই বলছি রাজা আমায় কোনদিনের জন্য তুমি আমায় পাবে না রাজা। তাহলে তাহলে আমি কি করি সুন্দরী, শীঘ্র করে বলো, তুমি যা বলিবে আমি তাই করব সুন্দরী। আমায় বড় ভয় করে রাজা, আমায় বড় ভয় করে। কেন? ওই কাল নাগিনীর আমায় বড় ভয় করে রাজা, ভয় করে। তাও রাজা আমায় একটু মহাজ্ঞান মন্ত্র দাও। ব্যাপারটা করুন না। হবে আমার রাজা গো, ও রাজা আমি হব রানী, তুই জনাতে রাজ্য চালাবো, ওয়ে জীবন সঙ্গিনী, ওয়ে জীবন সঙ্গিনী। তুমি হবে আমার রাজা গো, ও রাজা আমি হব রানী, দুজনতে রাজা হব তাও রাজা আমায় একটু মহাজ্ঞান দাও। আমার এদিকে আমার আরাধ্য দেবতার দেয়া মহাজ্ঞান মহামন্ত্র, মাতা পার্বতীর দেয়া একতাল মন্ত্র। এখন আমি কি করি উপায়? কি ভাবছো রাজা, কি ভাবছো? তুমি যদি আমায় মহাজ্ঞান না দিবে তাহলে আমায় কিছুতেই তুমি পাবে না যে রাজা। চাই না আমার চাই না আমার একতাল মন্ত্র। এই সুন্দরীর কাছে আমার মহাজ্ঞান ও মহামন্ত্র একতাল অতি তুচ্ছ। দাও রাজা, দাও রাজা, দাও রাজা, দাও। আমি সুন্দরী নয়, রূপসী নয়, নিচে করো আশা, পদ্ম পাতে জন্ম আমার না। যেদিন তুই আমার পায়ে দিবি পুষ্পাঞ্জলি আর যেদিন ডাকবি আমার মা বলে, আমি সেই দিন তোমায় ধরা দেব, আমি সেই দিন তোমায় ধরা দেব। তুই ছড়া করে আমার মহাজ্ঞান মহামন্ত্র ও মাতা পার্বতীর দেয়া কিন্তু তুই শুনে রাখ, ওর পূজায় চাঁদ কোনদিন করবে না, আর তুই পাপড়ও কোনদিন ডাকবে না। যে অস্তি পুজো আমি দেখছিল পানি, সে অস্তি না ওই নাই
তাহলে আর আমি আর এখানে থেকে কি করি? আমিও বাড়ির দিকে সোজাসুজি। आस्तिक मुनिर माता भगनी वासुखीस तथा जलत्कार मुनिर पत्नी मां मनसा देवी नमस्तुते। देवी ऐसा ऐसा हृदय कमले भक्ति भरे करब पूजा माँ प्रेमय सुजले। मां मनसार पूजा करछि स्वामी। मनसा मनसा बार बार এই নাম আমি সহ্য করতে পারছি না। যার পূজা যে কেউ করে না, তুমি তার পূজা করছো না স্বামী। না না সনকা, তোমাকে ওই জয়ঙ্গুরিকানি মনসার পূজা আমি কিছুতেই করতে পারবো না। স্বামী স্বামী জয়ঙ্গুরিকানি মনসার ঘট বাড়ি ভেঙে আমি চুরমার করে দেব। স্বামী না অগ হাতে ধরি বিনয় করি অগ ধরি গো চরণে ঘট বাড়ি ভেঙনা স্বামী বলি যে তো हमारे स्वामी अग बली जे तो হাতে ধরি বিনয়
সাধু যেতে হবে তোমায় জমাপুরে। সাধু বাণী এবার সাধু যেতে হবে তোমায় জমাপুরে। সাধু বাণী, এবার তোমায় যেতে হবে তোমায় জমাপুরে। সাধু বাণী রে মন সাধু বাণী এবার সাধু যেতে হবে। জয় বুড়ি কানে। স্বামী স্বামী কি দরকার স্বামী ওই দেবতাদের সাথে বিবাদ লাগা? এ কি করলে স্বামী তুমি? মনসার ঘর বাড়ি ভেঙে চুরমার করে দিলে। তুমি তুমি একবার মা মনসার পূজা করো স্বামী, একবার মা মনসার পূজা করো। আমি সমস্ত কিছু হারাবো না। তবে জয় বুড়ি কানের পুজো আমি কিছুতেই করব না। যে অস্ত্রে পুজি আমি দেব সুর পানি দেব না পাবো ওই জয় বুড়ি কান। মা গো, আমাদের ভীষণ খিদে পেয়েছে মা, আমাদেরকে কিছু খেতে দাও। বাবা তোদের খিদে পেয়েছে, তোরা এখানে একটুকু বস বাবা, আমি তোদের জন্য খাবার নিয়ে আসছি। ওরা দইলিবে গো মিষ্টি মাখানো, এই দই যে কিনিবে পাতাইব সই। ওরা দইলি রে গো মিষ্টি মাখানো, দেখিবে পাতাইব ওরা দইলি রে গো মিষ্টি মাখানো, এই দই দেখিবে পাতাইব ওরা দইলি রে গো মিষ্টি মাখানো। বলি ও গো গো, বলি তোমার দইয়ের দাম কত গো? আমার দইয়ের কোনো দাম লাগে না গো। তাহলে? আমার দইয়ের কোনো দাম লাগে না। তাহলে কি? আমার দই যে কিনিবে গো তার সাথে আমাকে সই পাতাতে হবে। তাহলে তুমি আমাকে দই দাও, আমি তোমার সাথে সই পাতাবো। তাহলে এই নাও, দাও। এই নাও। আমি দই দিলাম গো এই মিষ্টি মাখানো, সনকাবে নানির সনে পাতাইলাম সই। আমি দইলি রে গো মিষ্টি মাখানো, সনকাবে বাবা নে, তোরা খাবার খেয়ে নে।
কি যন্ত্রণা করছে মা গো দিয়েছে মা হাই ভগবান, কি তুমি করলে? এখন আমি কি করি, কোথায় যাই? আজ আমার পুত্রদের কি হলো ভগবান, কি হলো? মা কমলা, তুমি কি করলে? বাবা নেড়া, কি হয়েছে রানীমা? কি হয়েছে রানীমা? আর কি হবে রে নেড়াই? কি হয়েছে রানীমা? আবার কপাল বড় বন্ধ হয়ে গেছে রে, আবার কপাল বড় বন্ধ হয়ে গেছে। কি বলছো রানীমা? চেয়ে দেখ আবার ছেলেরা খাবার খেয়ে কেবল ছটফট করতে করতে মাটিতে পড়ে গেছে। কি বলছো রানীমা? ওরে দাদু ভাই, আমি তোদের এত কোলে পিঠে করে মানুষ করলাম, কি হলো তোদের? না, আমি আর কাঁদবো না। আমি গিয়ে তাড়াতাড়ি ওই রাজা মশাইকে খবরটা দিই। তাই দাও লড়াই, তাই খবর দা। রাজা মশাই, রাজা মশাই। কি আর হবে স্বামী, আমি তোমাকে বারবার করে নিষেধ করেছিলাম যে তুমি এই দেবতাদের সাথে বিবাদ করো না, কিন্তু তুমি আমার কথা শোনো না। চেয়ে দেখো স্বামী, চেয়ে দেখো আমার ছেলেদের কি হয়ে গেল। কি বললে শোনা? বিষ 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 কোথা থেকে এলো? ও দেবাদি মহাদেব, এ কি তোমার ছলনা? এ কি তোমার ছলনা? শান্তি হলো না। চাই না আমার সম্পত্তির জীবন, তুই আমার সম্পত্তি দূর হয়ে যাচ্ছে। কি বললি চল? দেখি দেখি চল, দেখি দেখি চল মানুষ আর এই জমিতে কতদিন তুই বিবাদ হয়ে থাকতে পারিস চল। আমিও দেখবো চল, আমিও দেখবো। স্বামী, এ কি করছো স্বামী? তুমি এ কি করছো? দেবীর সঙ্গে বিবাদ করে তুমি কতদিন এরকম ভাবে বাঁচবে স্বামী? কতদিন এরকম ভাবে বাঁচবে? তুমি ওই শিবের দেওয়া মহাকাল মন্ত্র আর ওই মা দুর্গার দিয়া হেমতাল দণ্ড দিয়ে তুমি আমাদের ছেলেদের বাঁচাও স্বামী, আমাদের ছেলেদের বাঁচাও। আজ আমার কাছে কিছুই নেই, ওই শিবের দেওয়া মহাকাল মহামন্ত্র ও মাতা
পার্বতীর দেয়া হেমতাল দণ্ড ওই চাইমুড়ি কানি ছলনা করে হরণ করে নিয়ে গেছে সনকা। মা কমলা, তুমি আমাদের সুমতি দাও মা, তুমি আমাদের সুমতি দাও। মহারাজ এখন কি হবে মহারাজ? কি হবে? যা হবার তো হয়ে গেছে। আমি বাণিজ্যে যাব, আমার বাণিজ্যের সাজ সাজিয়ে দাও। যথাদেশ মহারাজ। যেও না যেও না স্বামী, অগ বাণিজ্য করিতে পঞ্চমাসের গর্ভবতী মন যে কেমন করে স্বামী, অগ মন যে কেমন বাণিজ্য করিতে মঞ্চে কেমন করে মঞ্চে কেমন যেও না যেও না স্বামী, বাণিজ্য করিতে পঞ্চমাসের গর্ভবতী মন যে কেমন করে, মন যে কেমন হয়নি সনকা, হয়নি। আর শোনো সনকা, আমাদের যদি ছেলে সন্তান হয় তাহলে নাম দিও লক্ষ্মীধর। ঠিক আছে আর স্বামী, যদি কন্যা হয় তাহলে নাম দিও বেহুলা। হে স্বামী হে। আদেশ আমি করুন। বাণিজ্যে যাব, মহাপুত্র বুক সখী নিয়ে আমি বাণিজ্যে চললাম লড়াই, আমি বাণিজ্যে চললাম। এই সংসারী দায় দায়িত্ব আমি তোমার উপর দিয়ে গেলাম লড়াইয়ের উপর, আমি তোমার উপর দিয়ে গেলাম। যথাদেশ মহারাজ। যাই রে
দোহের মাঝে চলে এসেছি। দেখি দেখি ওই চ্যাংড়ি আমায় কি করতে পারে। আরে হাইয়া পূজা দে চান, তুমি আমায় পূজা দে। কে কে চ্যাংড়ি কানে আকাশে বাতাসে সব জায়গায় গানের শব্দ শোনা যায়। যেখানে যায় সেখানে ওই চ্যাংড়ি কানের ফেরে পড়ি। না না না, আমি তোর পূজা কিছুতেই পারবো না। কি বলতে চান? এ তোমার তোর গর্ব, এ তোমার তোর অহংকার। তাহলে দেখ চান, আমি এই কালী দোহের জন্য তোমার এই সত্যকে ও দয়াল গুরু ভজরে ওরে সোনার চাঁদ মাঝি দরিয়াই ডুবলো তরি কেঁদে বেড়েছেন দয়াল গুরু ভজরে। দয়াল গুরু ভজনে ওরে সোনার দয়াল ডবল করে রে সামনে দয়াল ও দয়াল গুরু ভজরে ওরে সোনার চাঁদ দরিয়াই ডুবলো তরি কেঁদে বেড়েছেন দয়াল গুরু ভজরে। দয়াল গুরু ভজনে ওরে সোনার দয়াল ডবল করে রে সামনে দয়াল দয়াল গুরু ভজরে ওরে সোনার চাঁদ দরিয়া ডুবলো তরি কেঁদে বেড়েছেন দয়াল গুরু ভজরে। রক্ষা করো। ওই কালী জন্য আমারই অবস্থা। আমি তোর পূজা কিছুতেই পারবো না। এখন এখন আমি কি করি? ক্ষুধায় আমার সর্বাঙ্গ অবস্থা আসছে। আহ আহ মা চন্ডী, তুমি আমাকে চম্পকনগরের পথ দেখিয়ে দে মা। আহ আহ এখন এখন আমি কি করি? ক্ষুধায় আমার লাড়ে ভুড়ি ছিঁড়ে দিতে চলেছে। শেষ পর্যন্ত কালী আমায় ভিখারি বানালো। তোরা জোরকে যাবি গো ও গো সখী গো, কাকে কলসি তেলের বাটি সোহাগ ভরা। তোরা জোরকে যাবি গো ও গো সখী গো, কাকে কলসি তেলের বাটি সোহাগ ভরা। তোরা জোরকে যাবি গো ও গো সখী গো, কাকে কলসি তেলের বাটি
আমার স্বামী যদি বিবাহ বাসরে মারা যায় তাহলে আমি যে কোনো ভাবে তাকে বাঁচিয়ে তুলবো সখী। না সখী না, তা কি কখনো হয়? একবার মানুষ মারা গেলে আর কি বেঁচে ফেরে? কে কে আপনি? কি আপনার পরিচয়? আমি চাঁদ সদাগর। আসুন আসুন আমাদের সঙ্গে আসুন, আমরা পথ দেখিয়ে দিচ্ছি। আসুন চলুন, আমাকে পথ দেখিয়ে দাও মা, একটু আমাকে পথ দেখিয়ে দাও। আমাকে চোরের মতো প্রবেশ করতে হবে না, এই দিনের বেলায় এই মুখখানি নিয়ে আমি যেতে পারবো না, আমাকে রাত্রির মধ্যে প্রবেশ করতে হবে। না না না, রাত্রির মধ্যে প্রবেশ করলে দারোয়ানরা হয়তো চোর বলে আমাকে তাড়িয়ে দেবে। এখন আমি কি করি ভাই, একটু তোমরা সবাই আমাকে বলে দাও। মনে পড়েছে আমার মনে পড়েছে, এই যে এই যে এই যে এই যে সামনে একটি কলা বাগান দেখা যাচ্ছে, এইখানে আমি একটু বিশ্রাম নেব। আমরা কলা বনে যাই, কলা পাকা খাই, মোটা মোটা কলা গিলা কোন সালা খাই। আমরা কলা বনে যাই, আমরা কলা পাকা খাই, মোটা মোটা কলা গিলা কোন সালা খাই। আমরা কলা বনে যাই, আমরা কলা পাকা খাই, মোটা মোটা কলা গিলা কোন সালা খাই। আমরা কলা বনে যাই, আমরা কলা পাকা খাই, মোটা মোটা কলা গিলা কোন সালা খাই। বলি কই রে, ঠিক করে পাহারা দিচ্ছিস তো? আজ কয়েকদিন দেখছি অনেক চুরি হয়েছে, ঠিক করে পাহারা দিচ্ছিস তো? দিচ্ছি চতুর্দিকে দেখ, ভালো করে দেখ, ভালো করে দেখ। দেখছি। এই দাঁড়া, এখানে মার শালা, মার শালা, শালা কলা বলে ঢোকে, শালা অনেক কলা খেয়ে ফেলে। আমি চোর নই, আমি চোর নই, আমি রাজ্যের রাজা চাঁদ সদাগর। বলে চাঁদ সদাগর, শালা স্বর্গের চাঁদ মাটিতে নেমেছে। মারিস না, মারিস না, মারিস না, আমি চোর নই, আমি রাজ্যের রাজা। মারিস না রে ভাই, মারিস না। কি হয়েছে রে নেড়াই? দেখছো তো রানীমা, আজ কয়েকদিন ধরে অনেক কলা চুরি হয়ে গেছে। ওই বেটা কলা খেয়ে খেয়ে সব সর্বনাশ করে দিয়েছে কলা বাগান। আমি চোর নই, আমি চোর নই, আমি এ রাজ্যের রাজা। দাঁড়াও নেড়াই, তোমরা একে মেরো না। বাবা লোখাই, বাবা তার কপালে কি কোনো চিহ্ন রয়েছে?
আছে মা। ওরে নেড়াই, ইনি এই তোদের রাজা রে নেড়াই, ইনি এই তোদের রাজা। আমি কি ভুল করিলাম মনের দিকে মারিলাম, এত বড় ভুল আমি করিলাম করিলাম, এত বড় ভুল স্বামী, তোমার শরীর ভেঙে গেছে স্বামী, চলো চলো এখন বিশ্রাম নেবে, চলো চলো। নখাইয়ের বিয়ের ব্যবস্থা করতেই হবে। স্বামী স্বামী, আমাদের লখাইয়ের বিয়ে দেওয়া হবে না স্বামী। কি জন্য আমাদের জানো স্বামী, আমি বড় কুস্বপ্ন দেখেছি স্বামী। স্বপ্ন দেখেছিস সনকা? জানো জানো আমি কি স্বপ্ন দেখেছি? স্বপ্ন দেখি দেখিয়াছি স্বপন